সেঙ্গিওর কাছে লেটারটা পড়তে চায়, কারণ সেঙ্গিও সেক্রো লেটারটা পড়েছিল। সেঙ্গিও ওকে লেটারটা পড়তে দেয় না আর দৌড়ে বাড়ি পালিয়ে যায়। সেঙ্গিও এরপর বাড়ি আসে আর আবার লেটারটা পড়ে আর বলে, আমি নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছিলাম, তাই এসব লিখেছি। আর নিজেকে বোঝাতে থাকে যে হ্যাঁ, একসময় ফিলিংস ছিল কিন্তু এখন নেই। অন্যদিকে সেক্রোকে দেখি যে লেটারটা পড়ার পরেও নিজের ড্রিমের কোনো হিন্ট পায় না। এরপরের সিনে মায়ু এসে সেঙ্গিওকে বলে, গ্রিপ কোম্পানি আমাদের সাথে কাজ করতে চায়, আমার ইমেলও পাঠিয়েছে। এরপর ওরা সবাই ইমেল। এরপর সেক্রো জিজ্ঞাসা করে, তুমি ডিনার করবে না? তখন সেঙ্গিও বলে, আমি বিজি, তুমি বাড়ি চলে যাও। এই শুনে সেক্রো বলে, আমি যাব না, আর কয়েকটা কমিক্স বুক নিয়ে সেঙ্গিওকে দেখায়, যেগুলি পরে ও নিজের ড্রিম খোঁজার ট্রাই করবে। বড়রা বসে সবাই যখন কথা বলছিল তখন দানো জিজ্ঞাসা করে, তোমরা তাহলে ছোটবেলার বন্ধু? তখন সেঙ্গিও বলে, হ্যাঁ অমনি, আসলে আমাদের মারা সব হাই স্কুলের বন্ধু, তাই আমরাও একসাথে আছি ছোটবেলা থেকে। তখন সেঙ্গিও দানোকে জিজ্ঞাসা করে, তুমি আগে কোথায় থাকতে? দানো প্রশ্নটার উত্তর দেয় না আর বলে ওর একটা কাজ আছে আর ওখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা সেঙ্গিওর কোম্পানির সাথে গ্রিপ কোম্পানির একটি মিটিং দেখি। মিটিংটি শেষ হওয়ার পর মায়ুং খুব খুশি হয়েছিল, কারণ ওরা সামনাসামনি একটা মিটিং ফিক্স করেছিল। তারপর মায়ুং আর সেঙ্গিও ওখান থেকে উঠে গেলে এরপরের সিনে সেক্রো সেঙ্গিওকে একসাথে লাঞ্চ করতে বললে সেঙ্গিও বলে ও অনেক বিজি। তারপর সেক্রো রেগে ওকে কাজ করতে বারণ করে আর মিটিং এর কল এন্ড হওয়ার আগে যে কথাগুলো শুনে ফেলেছিল সেগুলোও বলে। তখন সেঙ্গিও বলে ও তাও কাজটা করবে আর মায়ুংকে বলতে বারণ করে। এই শুনে সেক্রো রেগে গিয়ে বলে ও এই প্রজেক্টটাতে আর কাজ করবে না আর ওখান থেকে চলে যায়। পরে সেক্রো তখন কৃষ নামে একটা লোককে দেখে অবাক হয়ে যায়। কৃষ সবাইকে বলে সেক্রো খুব ভালো কাজ করতো, কিন্তু হঠাৎ করে জবটা ছেড়ে দেয় আর কোরিয়াতে চলে আসে। তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সেক্রোকে দিয়ে ওর কলিগরা কাজ করে নিত আর পরে ওর নামে খারাপ কথা বলতো, আমি তোমাদের কোম্পানি বরবাদ করে দেবো। এই শুনে সেক্রো বলে সেঙ্গিওর কোম্পানিকে এর মধ্যে না টানতে। কৃষ তখন সেক্রোকে প্লিজ বলতে বললে সেক্রো রাগ সহ্য না করতে পেরে কৃষকে একটা খুশি মেরে দেয় আর বলে, যদি তুমি সেঙ্গিওর কোম্পানির কিছু করার চেষ্টা করো তাহলে তুমি এতদিন যে সমস্ত উল্টোপাল্টা কাজ কোম্পানিতে করে এসেছো সেসব এভিডেন্স আমি গ্রিপ কোম্পানিতে পাঠিয়ে দেবো। এইসব বলে সেক্রো ওখান থেকে চলে যায় আর সেঙ্গিওর পিছন পিছন যেতে লাগে। এরপর সেঙ্গিও চুপচাপ সেক্রোকে ফলো করে। এসব করে সেক্রোর মুডটা ভালো হয়ে যায় আর ওই সময় মায়ুং সেঙ্গিওকে কল করে আর বলে, গ্রিপ কোম্পানির প্রজেক্টটা আমরা পেয়ে গেছি আর কৃষকে কোম্পানি থেকে বার করে দেওয়া হয়েছে, কারণ মায়ুং তার রেকর্ড করা অডিও যেখানে কৃষ ওদের সাথে খারাপ ব্যবহার করেছিল ওটা ইনস্টাগ্রামে ওর একটা ফ্রেন্ড যে গ্রিপ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ওকে পাঠিয়ে দিয়েছিল। এরপর সেঙ্গিও যখন এইসব কথা সেক্রোকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সেঙ্গিও ইউএসএ গেছিল সেক্রোর কাছে আর কোরিয়া থেকে নিয়ে যাওয়া বিভিন্ন ধরনের জিনিসগুলো দিচ্ছিল। সব শেষে সেঙ্গিও যখন সেক্রোকে ফেভারিট কমিক্সগুলো দেয় ও খুশি হয়ে সেঙ্গিওকে হাক করে নেয় আর ওর কাঁধেই ঘুমিয়ে পড়ে। এরপর আবার প্রেজেন্টেশন দেখানো হয় যেখানে সেক্রোকে হাক করেছে আর এখানেই এপিসোড 4 শেষ হয়। এপিসোড 5 এর শুরুতে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সেঙ্গিও ইউএসএ সেক্রোর সাথে দেখা করতে গিয়েছিল। সেক্রো যখন সেঙ্গিওকে ও যেই রুমে থাকে সেখানে রাত কাটাতে বললে সেঙ্গিও সেই রুমে রাত কাটাতে রাজি হয় না, কিন্তু সেক্রোকে জোর করে নিয়ে যায়। পরের দিন সকালে সেঙ্গিও উঠে সেক্রোকে ডাকতে থাকে। ওই সময় সেক্রোর ফোনে একটা মেসেজ আসে যেটা দেখে সেঙ্গিও একটু স্যাড হয়ে যায়। এরপর সেক্রো উঠলে ওকে মেসেজ চেক করতে বলে আর তখন সেক্রো বলে এটা ওর বয়ফ্রেন্ড ব্রেন। এটা শুনে সেঙ্গিও খুব আপসেট হয়ে যায় কারণ সেক্রো ফিলিংস বলতে ইউএসএ এসেছিল। আর এখানেই ফ্ল্যাশব্যাকটি শেষ হয় আর প্রেজেন্টে সেঙ্গিও সেক্রোকে দেখানো হয় যারা শপিং করে এসেছে। অন্ধকারে সেক্রো পড়ে যাচ্ছিল কিন্তু সেঙ্গিওকে ধরে ফেলে। এরপর সেঙ্গিও বলে বাইরে খেলে ভালো হতো। সেক্রো বলে সেলিব্রেট করার জন্য বাড়ির খাবার রান্না করে খাওয়া ভালো। তারপর সেক্রো রান্না করতে থাকে আর সেঙ্গিওকে হেল্প করতে আসলে ওকে চুপচাপ বসে থাকতে বলে। এরপর রান্না হয়ে গেলে সেক্রো খাবারটা টেস্ট করে দেখতে বলে। তারপর সেঙ্গিও খাবার খেতে থাকলে সেক্রো ওর দিকে দেখতে থাকে, যা থেকে সেঙ্গিও একটু অবাক হয়ে যায়। ওই সময় মইম চলে আসে, তখন সেঙ্গিও তাড়াহুড়ো করে উঠে বলে ও কিছু ড্রিঙ্ক কিনতে যাচ্ছে আর ওখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সেঙ্গিও বলে সেক্রো আমার দিকে অমনভাবে দেখছিল কেন। অন্যদিকে সেক্রো আর মইম নিজেদের মধ্যে কথা বলছিল আর তখন মইম বলে তোমার ওয়েডিং ড্রেসটা দেখার খুব ইচ্ছা ছিল। সেক্রো তখন ওকে ওয়েডিং ড্রেস পরা ফটোগুলো দেখায় আর মইম জিজ্ঞাসা করে ওকে ওর এক্স থেকে মুভ অন করে গেছে। তো সেক্রো বলে না, আমি ওকে এখনো ভালোবাসি। ওই সময় সেঙ্গিও চলে আসে আর বলে ও ওয়ালেটটা ওখানেই ভুলে গেছিল। এরপরের সিনে সেক্রোর বাবা রেস্টুরেন্ট দেখানো হয় যেখানে দুজন ইউটিউবার এসেছিল। এরপর আমরা অফিসের একটি সিন দেখি যেখানে মায়ুং সেঙ্গিওকে বলে ও সেক্রোকে গ্রিপের প্রজেক্টের জন্য হায়ার করতে চায়। এই শুনে সেঙ্গিও বলে না, গ্রিপের সাথে সেক্রোকে ইনভলভ না করাই ভালো। তখন মায়ুং বলে তাহলে সেক্রোর জন্য একটা ফেয়ারওয়েল পার্টি রাখা উচিত। আর তারপর সবাই একটি রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে সবাই পাস নিয়ে কথা বলছিল, যা শুনে সেঙ্গিও বলে ওদের ফিউচারে ফোকাস করা উচিত। এরপরের সিনে মইমকে দেখানো হয় যে পার্কে দানোকে দেখে। দানো কিছু একটা খুঁজছিল, তাই মইমুকে জিজ্ঞাসা করলে দানো বলে ও 4 পাতায় ক্লোভার লিফ খুঁজছিল। এটা শুনে মইমুকে ওই পাতা খুঁজতে সাহায্য করে আর পাতাটা খুঁজে ফেললে দানোকে দেয়।
এরপরের সিনে আমরা সেকিউকে দেখি যে এখন সেঙ্গিউর সাথে আছে। সেকিউ সেঙ্গিউকে বলে, তোমার কি সত্যি এই প্রজেক্টে আমার হেল্প লাগবে না? আমি কিন্তু হেল্প করার জন্য টাইম বার করতে পারি। তখন সেঙ্গিউ বলে, ওই টাইমে নিজের টিমটা খোঁজো, সবসময় এদিক ওদিক না ঘুরে। আর ওখান থেকে উঠতে লাগে। সেকিউ তখন রেগে গিয়ে বলে, আমি তো হেল্প করতেই চাইছিলাম, অত রাগ দেখানোর কি আছে? এসব শুনে সেঙ্গিউ কিছু বলতে যাচ্ছিল, আর ঠিক তখনই একটা মহিলা এসে ওকে হাক করে নেয়। পরের সিনে আমরা জানতে পারি যে ওটা সেঙ্গিউর এক্স গার্লফ্রেন্ড, যার নাম তেইহুই। মায়ং তেইহুইকে জিজ্ঞাসা করে ও এখানে কি করতে এসেছে। তখন তেইহুই বলে ও একটি ক্লায়েন্ট হিসাবে এসেছে, একসাথে একটা প্রজেক্ট করতে। এরপর সেকিউ আর লিনা নিজেদের মধ্যে কথা বলতে থাকলে সেকিউ বলে, সেঙ্গিউ আর তেইহুইয়ের পাস্ট রিলেশনশিপ খুব প্যাশনেটেড ছিল, আমি ওদের একবার কিস করতে দেখেছিলাম। ওই সময় তেইহুই আর সেঙ্গিউ চলে আসে। তখন সেকিউ ওদের নামে গসিপ করার জন্য সরি বলে। তেইহুই তখন সব এমপ্লয় আর সেকিউকে ও স্টুডিওতে ডাকে, কিন্তু সেকিউ কাজে বিজি থাকার কথা বলে বারণ করে দেয়। এরপর সেঙ্গিউর ফোনে একটা মেসেজ আসে, যেখানে তেইহুই বলে আজ ওর সাথে দেখা করে ওর খুব ভালো লেগেছে। আর ঠিক ওই সময় সেঙ্গিউ সেকিউর বাবাকে দেখে, আর ওরা দুজন তারপর ড্রিঙ্ক করে। আর পরের দিন সেকিউ দংজিনের রুমে এসে দংজিনকে ঘুম থেকে তুলতে লাগে, আর ও যখন না ওঠে তখন ওকে মারতে শুরু করে। তারপর ও যখন উঠে সেকিউ দু হাত ধরে নেয়, তখন আমরা দেখি ওটা সেঙ্গিউ। সেঙ্গিউকে শার্টলেস অবস্থায় দেখে সেকিউ শকড হয়ে যায়। আর দংজিন ওদের এমনভাবে দেখে ওর বাবাকে বলতে লাগে যে, দেখো বাবা, ওরা কি সব করছে। সেঙ্গিউ তাড়াহুড়ো করে দংজিনকে বোঝাতে যাচ্ছিল, আর ওই সময় ওর পা টেবিলে ধাক্কা লেগে যায়। হসপিটালে গিয়ে জানা যায় যে চোটটা ঠিক হতে কয়দিন সময় লাগবে। পরের সিনে মহিম আর দানোকে আবার ওই শপে দেখানো হয়, যেখানে দানো মহিমকে ড্রিঙ্ক আর ললিপপ অফার করে থ্যাঙ্কস বলার জন্য, কারণ মহিম 4টে পাতাওয়ালা ক্লভার লিপ খুঁজে দিয়েছিল। তারপর সেকিউকে দেখানো হয় যে ড্রাইভিং করে সেঙ্গিউকে তেইহুই স্টুডিওতে নিয়ে যাচ্ছে। ওখানে পৌঁছে সব জিনিস দেখে সেকিউ খুব এক্সাইটেড হয়ে যায় আর কাছে তেইহুইকে হেল্প করে। কিছুক্ষণ পর তেইহুই এসে সেঙ্গিউকে ওর সাথে ভিতরে যেতে বলে। এরপর তেইহুই সেঙ্গিউকে বলে ও এখনও ওকে লাইক করে, কিন্তু কাজ প্রথমে আসে, তাই ওকে মাটির জিনিসপত্র বানাতেও শেখায়। অন্যদিকে সেকিউ ওয়াশরুমে যাচ্ছিল, যখন সে সেঙ্গিউকে পট বানাতে দেখে। ওই সময় তেইহুই সেঙ্গিউকে হেল্প করতে আসে, আর ওটা দেখে সেকিউ যখন যেতে লাগে আর ওর পা একটা চেয়ারে বেঁধে ধাক্কা লাগে। সেকিউ তখন সরি বলে ওয়াশরুমে চলে যায়। সেঙ্গিউ যখন বাইরে আসে, সেকিউ তখন আবার ওকে সরি বলে ওদের মোমেন্টটা খারাপ করার জন্য। তখন সেঙ্গিউ ওকে নিজের কাজে কাজ রাখতে বলে। গেট থেকে বার হওয়ার সময় মায়ুং আর বাকিদের সাথে দেখা হয়। সেঙ্গিউ এক জায়গায় বসে সেকিউর কথা ভাবে, যখন ও বলছিল যে ও এখনো ওর এক্সকে ভালোবাসে। পরের সিনে আমরা মহিম আর টিমকে দেখি, যারা এমার্জেন্সি কল পেয়ে একটা বাড়িতে এসেছে। আর মহিম ওখানে পার্কে দেখা বাচ্চা মেয়েটিকে নিচে পড়ে থাকতে দেখে। অন্যদিকে সেকিউ তেইহুইকে ওই জারগুলো সরাতে হেল্প করছিল, আর তখন সেকিউ পাথরে বেঁধে পড়ে যায়। সেঙ্গিউ তাড়াহুড়ো করে ওর কাছে আসে আর ওকে হেল্প করে, আর রেগে বলে ও কোনো কাজ কেয়ারফুলি করে না কেন। তখন তেইহুই বলে সেকিউর কোনো দোষ নেই, আর ওকে জামা চেঞ্জ করে আসতে বলে। নেক্সট সিনে দানোকে দেখি যে হসপিটালে ওই বাচ্চা মেয়েটির কাছে এসে কাঁদছে। এখানেই আমরা জানতে পারি যে ওই বাচ্চা মেয়েটি দানোর মেয়ে। এরপর আমরা সেকিউ আর তেইহুইকে দেখি যেখানে ওরা ড্রিম নিয়ে কথা বলছিল। তখন তেইহুই বলে তোমার যেটা সবসময় ভালো লেগে এসেছে সেটাই করো। এরপর তেইহুই সেঙ্গিউকে বলে, তোমার মনে আছে সেকিউ বলেছিল আমাদের রিলেশনশিপ খুব প্যাশনেট ছিল, কিন্তু আমার মতে অমন ছিল না, আমি একাই প্যাশনেট ছিলাম। নেক্সট সিনে সেকিউকে দেখি যে বাইরে ঘুরছিল, আর ও দেখে ওর টপ ধুয়ে মেলা আছে। এরপর সেকিউ সব জারগুলোর ঢাকনা খুলে দেখছিল, আর তখন সেঙ্গিউ ওখানে চলে আসে। সেকিউ সেঙ্গিউকে ওর টপটা ধুয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস বলে, আর তখন সেঙ্গিউ জিজ্ঞাসা করে ও সব জারগুলো খুলে দেখছে কেন। তখন সেকিউ বলে ও 100 বছর ধরে রাখা সসটা খুঁজছে। সেঙ্গিউ ওকে খুঁজতে হেল্প করে, কিন্তু সেকিউ ওটা আগে খুঁজে বার করে। তখন সেকিউ বলে আমি আমার ড্রিম খুঁজে পেয়েছি, আমি কুকিং করতে চাই। এই বলে সেকিউ স্মাইল করে, যাকে দেখে সেঙ্গিউ স্মাইল করে, আর এখানে এপিসোড 5 শেষ হয়। আশা করি তোমাদের এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। যদি এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর কমেন্ট করে তোমাদের মতামত দিও। আর এর পরের ভিডিওটা কি দেখতে চাও সেটাও জানিও। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।